হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে। তো দেখতে পাচ্ছ যে সকালবেলাতেই বৃষ্টি পড়ছে আর মেঘটা পুরো কালো হয়ে আছে। তো আর সারাদিন কি কি করি চলো দেখতে থাকো। তো এদিকে সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ঘরের মধ্যে অনেক কাপ মেলা ছিল শুকানোর জন্যে। আজকে কাপগুলো পোড়ানো হবে, তো সেগুলোই আমি পিঁড়ের মধ্যে গুছিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো, এটা হলো ছোট কাপ আর এটা একটু বড়, আর এক ধরনের আছে, আর এটা হলো মাঝারি সাইজে। আরও একটা হয়, সেটা এর থেকেও ছোট হয়। তো সেগুলো গুছিয়ে রাখছিলাম পোড়াবে বলে। আর দেখো বাইরেও দেখতে পাচ্ছ, এগুলো হলো প্রদীপ, মাঝারি সাইজের প্রদীপ এগুলো। তো এগুলো রঙানো হয়েছে। রং করার পরে ফ্যানের হাওয়াতে শুকানোর জন্য দেওয়া হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো ফ্যানের হাওয়াতে শুকাচ্ছে, কিছুক্ষণ পর এগুলো নিয়ে যাবে, পোড়ানো হবে। তো এখনো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো এদিকে বাবা মা দেখো পোড়াবে বলে ভাটি ঠিক করছে, সব ভাটিতে সাজিয়ে নিচ্ছে। তো এগুলো পোড়ানো হয় কয়লা দিয়ে। তো চলো, আজকে আমাকে মারা ব্যস্ত আছে, তো আমি আজকে রান্নাটা করব। চলো কি রান্না করি। দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো তারপর ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়সটা আগে থেকে কেটে রেখেছিলাম, তো ঢেঁড়সটা একটু বড় সাইজ করে কেটেছিলাম, তার কারণ ঢেঁড়সটা রসা করব সর্ষে দিয়ে। তো ভালো করে আগে ভেজে নেব ঢেঁড়সটা। কিছুক্ষণ ভাজার পরে ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তারপর আবার কিছুক্ষণ ঢেঁড়সটা নাড়িয়ে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাওয়ার পরে তখন তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ওখানে অনেকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি সর্ষেটাও বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। তো আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবো। আর এদিকে সর্ষে বাটিটা ধুয়ে একটু ঢেঁড়সের মধ্যে জল দিয়ে দেবো। তো তাহলে সর্ষেটা একটু ভালো করে মিশে যাবে আর ভালো হবে ঢেঁড়সটা। তো দিয়ে দিয়েছি, তারপর আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এবার হয়ে যাবে। তো দেখো আমার ঢেঁড়সের রসা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। সেটা নামানোর পরে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর নাড়িয়ে নিচ্ছি চারিদিকে, কড়াইয়ে তেলটা লাগে। তো তারপর আগে থেকে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করে রাখার পর খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো সেটাই তেলে দিয়ে দিলাম। আর আমরা ছিলাম তিনজন ছিলাম। বাবার নিমন্ত্রণ আছে, তো বাড়িতে খাব না, সেজন্য মা আর আমি। তো সেজন্য দুটো ডিম সেদ্ধ করেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। তো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা লাল করে। তারপর দিয়ে দেবো মশলাটা। তো এর মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন আর কয়েকটা বাদাম। তো মশলাটা দিয়ে দিলাম।
পেঁয়াজের মধ্যে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। এদিকে নাড়াতে গিয়ে দেখো আমার খুন্তিটাই পড়ে যাচ্ছে, তো গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এদিকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ অনেক হয়ে গেছে অনেকটাই। তো এবার জল দিয়ে দিচ্ছি। তো আজকে ডাল করিনি যেহেতু বা করব না, সেজন্যে একটু বেশি জল দেবো, তার কারণ ঝোল না হলে ভাতটা খেতে পারা যায় না। তো জল দিয়ে দিয়েছি। তারপর যে ডিম দুটো ভেজে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি। তারপর এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে নেব। তো এদিকে অনেকটা বেজে গেছিলো, আর এদিকে গ্যাসটা ধরে দিলাম। তো এদিকে হাঁড়ি বসিয়ে দিচ্ছি জলে ভাতের জন্যে। ওদিকে তরকারিটা হতো, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো জলটা ফুটে গেছে, আর আমি জলটা ফুটতে ফুটতে চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভাতটা একটু নাড়িয়ে নেব যাতে তলে না লেগে যায়। তো তারপর এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে, ঝোলটা। তো এবার সেটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে। তো এদিকে ভাতও ফুটে গেছে, দেখে নিচ্ছি ভাতটা হয়েছে নাকি। হাফ হয়েছে, এখনো কিছুক্ষণ হবে ভাতটা। তো আর একটু হোক, আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে হোক ভাতটা। তো কিছুক্ষণ পর দেখি তো ভাতটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, আর নামিয়ে নিয়ে মারটা গালিয়ে নেবো। তো তোমরা বলো দেখি ভাতের এই যে জলটা থাকে সেটাকে তোমরা কি বলো, ভাতের মার না ফ্যান? আমরা তো এখানে বলি মার বলি ভাতের। তো তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রচণ্ড গরম ছিল, সেজন্য আমি বারবার এটা নামাচ্ছিলাম আর মারটা ঝরিয়ে নিচ্ছিলাম। ভালো করে মারটা না ঝরালে ভাতটা প্যাকপ্যাকে হয়ে যায়। ভালো করে ঝরিয়ে নিয়ে ভাতটা ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। তো মারটা ঝরানো হয়ে গেছে, এবার হচ্ছে ধোয়ার পালা। যেগুলো ধুতে হবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের আঁকা দুটো খুলে নিয়েছি। তো সব মাজা হয়ে গেছে। মাজার পর আবার চলে এসেছি গ্যাসটা মুছে নেওয়ার জন্যে। তো সব রান্না করার পর এটা হচ্ছে আসল কাজ। তো তারপর মুছে নিচ্ছে ভালো করে। মুছে নেওয়ার পরে রান্নাঘরটাও নোংরা হয়ে আছে, তো রান্নাঘরটাও পুরো মুছে নেব। এদিকে দেখতে পাচ্ছ মুছে নিচ্ছি আমি। তো তারপর পুরো মুছে নেওয়ার পরে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। তো ধোয়া মোছার পরে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ রান্না করতে গিয়ে পুরো ঘেমে ভিজে গেছিলাম। তো স্নান করে চলে এসেছি। তো এদিকে দেখতে পাচ্ছ তারপরে আবার দুপুরের দিকেও বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো বৃষ্টি হচ্ছে, আজকে বারবার বৃষ্টি আসছে। তো ব্লগটা এখানে শেষ করতে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই সবাইকে।